বলে, আমার আর এসব সহ্য হচ্ছে না। আসল অপরাধী তো সবার সামনে এসেছে, সে নিজেই স্বীকার করে নিয়েছে। তারপরেও শ্রী বিশ্বাস করছে না। শ্রী বলছে, হ্যাঁ তো বিশ্বাস করবো কেন, যে আসল অপরাধী সে তো এখনো ধরাই পড়েনি। বলে এই শ্রী বাড়াবাড়ি করলে অন্যদিকে রাতুলও বাড়াবাড়ি করে। এক পর্যায়ে রাতুল ঘরের সব জিনিস ছোড়া শুরু করে। তখনই শ্রী বলে, জিনিসপত্র ছুড়ছো কেন, তোমার যদি মারতে ইচ্ছে হয় আমাকে মারো না। এরপরে সকলে মিলে শ্রী ও রাতুলকে সামলায়। মিঠাই সিরিয়ালের আগামী পর্বে দেখা যায় মিঠাই গোপালকে কাছে টেনে নিয়ে অবাক হয়ে সবার দিকে তাকিয়ে থাকে আর বলে, এই গানটা কেন আমার এত চেনা চেনা লাগছে, কেন এই পরিবারের সকলে আমাকে এতটা ভালোবাসে, কেন আমাকে আঁকড়ে ধরে রাখতে চায়, আমি তো কিছু বুঝতে পারছি না গোপাল, কি হচ্ছে আমার সাথে। আর ওই যে উনি কোন অধিকারে আমার মেয়েকে আমার কোল থেকে কেড়ে আনলেন, নিজের বাড়িতে কেন রাখতে চাই। এদিকে মিষ্টি তো মিঠাইয়ের সব কথা শুনে অবাক হয়ে যায়। অন্যদিকে সিদ্ধার্থ হল্লাপাটি সকলেই মন খারাপ করে মিঠাইয়ের দিকে তাকিয়েই থাকে, কিন্তু মিঠাই পরিষ্কারভাবে কোনো কিছুই মনে করতে পারে না। মিঠাই এটা মনেই করতে পারে না যে সিদ্ধার্থ তার স্বামী, মিষ্টির বাবা সিদ্ধার্থ, আর যে সিদ্ধার্থকে মিঠাই রানী ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা, এত কিছুর পরেও কি সিদ্ধার্থের মিঠাই রানীর স্মৃতি ফিরবে না? গোপাল মিঠাইয়ের পাশে দাঁড়াবে না? সিদ্ধার্থকে হেল্প করবেই না? দুজন ভালোবাসার মানুষকে এক করবে না? অন্যদিকে সাক্ষ্য ও মিষ্টি দুই ভাই বোনও কি এক হতে পারবে না? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।